বৃন্দ এবং অতিথিবৃন্দ যারা আছেন এবং যারা শুনছেন, নগর হচ্ছে আধুনিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে একটি রাষ্ট্র কতটা উন্নত কিংবা কতটা সমৃদ্ধশালী সেটা আসলে তার নগরের দিকে তাকালেই সেটা বোঝা যায়। আর নগর হচ্ছে একটা দেশের বা একটা অঞ্চলের সম্পদের সঞ্চয় আমরা বলতে পারি, যেটা নগরের ধারণা বা নগরের যে ভাবনা সেখান থেকে আসে। পৃথিবীর বিভিন্ন দেশে নগরগুলো আসলে একটা সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে গড়ে ওঠে এবং সেখানে আধুনিক সব জীবনযাত্রার মান থাকে। কিন্তু আমাদের দেশের শহরগুলো যদি আমরা দেখি, আমাদের ক্যাপিটাল থেকে শুরু করে জেলা শহর বলি কিংবা অন্যান্য সিটি কর্পোরেশনের শহরগুলো বলি, সব জায়গায় আমরা এক ধরনের অব্যবস্থাপনা, এক ধরনের অনিয়ম দেখতে পাই এবং শহরগুলো যেন একটা ঘিঞ্জি, কেমন একটা স্যাঁতসেঁতে আবহাওয়া এর মধ্যে। তো পরিবেশ নিয়ে কাজ করার সুবাদে এই জিনিসগুলো নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। পরিবেশ ব্যাপারটা পুরোটাই আসলে একটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু যদিও আমরা পরিবেশ ব্যাপারটাকে রাজনীতির চাইতে এটা অ্যাক্টিভিজমের দিকে আমরা নিয়ে গিয়েছি বেশি। পরিবেশ নিয়ে সভা সেমিনার হবে, এসি রুমের ভিতরে আলোচনা সভা হবে। এখানে আসলে এলিট মধ্যবিত্ত শ্রেণী এখানে এসে বিভিন্ন ধরনের তারা জ্ঞানগর্ভ কথা বলবে। এর মাধ্যমে পরিবেশটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু পরিবেশের পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জনগোষ্ঠী কিংবা সেই প্রান্তিক জনগণকে আমরা কখনোই এই আলোচনার মধ্যে আনি না। যেমন আজকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে অনুরোধ করব, পরিবেশ বান্ধব নগর গঠনে যারা নাগরিক আছেন, প্রান্তিক জনগোষ্ঠী আছে, যারা বস্তিবাসী আছে কিংবা যারা ভ্রাম্যমান, যারা ভাসমান যে জনগোষ্ঠীরা রয়েছে, তাদের কথাগুলো আসলে শোনাটা জরুরি, এটা আমার মনে হয়। এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, পরিবেশটা রাজনৈতিক কেন, এটার একটা বড় উদাহরণ হচ্ছে এক সাংবাদিক ভাই বলে গেলেন যে আপনি যদি আমাদের ফুটপাথের দিকে তাকান বা আমাদের রাস্তাঘাটের যে অব্যবস্থাপনার দিকে তাকান, সেটার পেছনে আপনি দেখবেন চাঁদাবাজি আছে, সেটার পেছনে দখলবাজি আছে। এই ধরনের জিনিসগুলো আবার রাজনৈতিক একটা ব্যাকআপের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তো রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা রাজনৈতিক গোষ্ঠী যদি সদিচ্ছা না থাকে, আসলে এই সমস্যাগুলো সমাধান করা অনেকটাই দুরূহ। তো সমস্যা নিয়ে আসলে কথা বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হবে না, এই প্রোগ্রাম কোনো প্রোগ্রামে শেষ হবে না, প্রচুর সমস্যা আছে। তো সমস্যা থেকে সমাধানে কি করা যায় সেই হিসেবে জাতীয় নাগরিক পার্টি কিংবা আমার রাজনৈতিক দল সে কী ভূমিকা নিতে পারে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কী ভূমিকা নেওয়া উচিত সেই বিষয়ে দুই একটি কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে, প্রথমেই নগরগুলোকে একটা সুশৃঙ্খলতার আওতায় আনতে হলে প্রথমেই আপনার এই চাঁদাবাজি কিংবা দখলদারিত্ব এটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আপনার ফুটপাথগুলোকে সুশৃঙ্খল না করলে আপনি রাস্তাঘাটকে সুশৃঙ্খল করতে পারবেন না। সেই সাথে যেই ধরনের যানবাহন এখন ঢাকার রাস্তায় চলে, এই যানবাহন আমার মনে হয় না যে অন্যতম দরিদ্রতম দেশগুলোতেও এই যানবাহন চলে। এই যানবাহনের দিকে তাকালে মনে হয় যে আমরা কেমন একটা শহরে চলে এসেছি। তাকানো যায় না আসলে শহরগুলোর দিকে বা বাসগুলোর দিকে, এত দুরূহ অবস্থা। তো এগুলোর পিছনে যদি রাজনৈতিক দলগুলো, কারণ এটার পিছনে যেহেতু বাস মালিক সমিতি আছে এবং তারা রাজনৈতিক ব্যাকআপেই থাকেন, তো রাজনৈতিক দলগুলো যদি এখানে একমত হয় তাহলে আমার ধারণা এটা একটু দূর করা সম্ভব। সেই সাথে প্রযুক্তির কিছু কথার ব্যাপার আছে। যেমন আমাদের যেহেতু পানির স্তর নিচে নেমে যাচ্ছে নগরের, সেই ক্ষেত্রে রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে আসলেই খুব মানে জোরে সোরে কাজ করা উচিত, এখন থেকেই উচিত। না হলে এটা ভবিষ্যতে মানে সুপেয় পানির একটা হাহাকার দেখা যাবে। তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যেন কাজ করে এবং যারা এই উন্নয়ন অংশীদার আছেন তারাও এই বিষয়টা নিয়ে যেন কাজ করেন। আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে অটোরিকশা নিয়ে একটু কথা বলতে চাই। অটোরিকশা এখন ঢাকা শহরে একটা প্রায় 15-20 লাখের মতন অটোরিকশা আছে, এটা বিভিন্ন জায়গা থেকে ধারণা সূত্রে বলা যায়। অটোরিকশাগুলো তো যানবাহনের ক্ষেত্রে একটা অব্যবস্থাপনা নিয়ে আসছে, কিন্তু এটার চেয়ে তো একটা বড় সমস্যা আগামী 10-15 বছরের মধ্যে দেখা দিবে, যেটা আসলে বাংলাদেশ নিতে পারবে কিনা সেটা একটু আমার মনে হয় ভেবে দেখা দরকার। এই অটোরিকশা চালক যারা আছেন তারা বেশিরভাগই আগে কায়িক শ্রম করতেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হয়তো দৈনিক পরিশ্রম করতেন কিংবা প্যাডেল রিক্সাটাই চালাতেন। এখন তারা অটোরিকশায় এসে বসছেন। এই অটোরিকশা চালানোর ফলে যেটা হচ্ছে, তাদের কায়িক শ্রমটা কিন্তু কমে যাচ্ছে এবং কায়িক শ্রমটা কমে যাওয়ার কারণে যেটা হবে, আগামী 10-15 বছরের মধ্যে তাদের অধিকাংশই ডায়াবেটিসে আক্রান্ত হবেন এবং অন্যান্য যেসব শারীরিক ঝুঁকি আছে সেগুলোতে আক্রান্ত হবেন। এবং এই একটা বিশাল জনগোষ্ঠীর এই অসুস্থতা, এটা দেশ হিসেবে নিতে পারবে কিনা সেটাও একটা ভাবার বিষয়। আর এছাড়া নির্বাচনী ইশতেহারে আসলে
পরিবেশ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আসা উচিত। নির্বাচনী ইশতেহারে পরিবেশ একটা আলাদা চ্যাপ্টার হিসেবে যেন আসে। শুধু তাই নয়, যারা এই মেয়র ইলেকশন করবেন কিংবা কাউন্সিলর ইলেকশন করবেন তারাও পরিবেশ বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়টা আসলে ভেবে দেখা দরকার, এবং সেই বিষয়ে নাগরিকদের কাছ থেকে আসলে একটা চাপ আসা দরকার, যাতে এই যে ইশতেহারগুলো থাকবে সেই ইশতেহারগুলোতে নাগরিক দলগুলো যেন রাজনৈতিক দলগুলো যেন পরিবেশ বিষয়টাকে অন্তর্ভুক্ত করে। সেই সাথে পরিবেশ রাজনৈতিক যে প্রচারণা আছে সেখানে বায়োডিগ্রেডেবল বা রিনিউয়েবল যে ইকুইপমেন্টগুলো যেন ইউজ করা হয়, এগুলোর ব্যাপারেও জোর দেওয়া উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম।